আজকে একটা খবরে দেখলাম যে কলেজ ক্যাম্পাসে কি আবার রামদা হাতে ফিরছে ছাত্ররা। এটা আসলে সব সময়ের জন্যই ছিল। আওয়ামী লীগ আমলেও কিন্তু আমরা দেখেছি রামদা হাতে ছাত্রলীগ নেতারা দমন নিপীড়ন বা নৈরাজ্য চালিয়েছে। আবার এখনও তাই দেখা যাচ্ছে। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম একদম 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে রামদা হাতে এক যুবদল নেতা একদম রামদা নিয়ে ঘুরছেন। তাকে অবশ্য বহিষ্কারও করা হয়েছে। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। রামদা দিয়ে ছাত্রদের উপর হামলা চালানো যুবদল নেতা বহিষ্কার। খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে ছাত্রদের উপর হামলা চালানো যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা নেতা হলেন মাহবুবুর রহমান। তিনি খুলনা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি। তো কেন্দ্র কথা রেখেছেন, কথা দিয়ে কথা রাখেন নাই এমন না, কথা দিয়ে কথা রেখেছেন। নৈরাজ্যকারী ছাত্রদের উপর হামলাকারী বা দখলবাজি চাঁদাবাজি এসব নেতাকর্মী তারা বহিষ্কার করবেন, তাই করেছেন। গতকাল বুধবার যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সংঘাত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনি দলের নির্দেশনা অমান্য করে বন্দুক, তারপর রামদা, দেশীয় অস্ত্র নিয়ে অপকর্ম করবেন, দল আপনার সেই অপকর্মের দায়ভার নেবে না। এতে বলা হয়েছে, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ হয়। এক পর্যায়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী মিশে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। প্রায় 4 ঘন্টা ধরে দফায় দফায় চলা এই ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। রাতে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে 5 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি রয়েছে। শিক্ষার্থীরা বুধবার দুপুর 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন এবং তা না মানা হলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন। বৈষম্য বিরোধী ছাত্ররা বা বেশিরভাগ আন্দোলনে কিন্তু এখন আলটিমেটাম দেওয়া হচ্ছে। আলটিমেটাম এক ধরনের কি ধরনের বাক্য, একটা মানে হুমকি, সরাসরি হুমকি না দিয়ে আলটিমেটাম, যে এইটা দিতে হবে বা করতে হবে, না হলে রাস্তা অবরোধ, না হলে গাড়ি ভাঙচুর, না হলে কর্মসূচি।